আজকে বর বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে। বললো ইলিশ মাছটা সর্ষে পোস্ত দিয়ে ভালো করে জমিয়ে রান্না করো তো, দুপুরবেলা খাবো। আজকে বরের ছুটি, অফিস যায়নি, তো এখানে নিয়ে এসছে একটু মাঝারি সাইজের ইলিশ মাছ। ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নেব। যেহেতু আজকে ইলিশ মাছ রান্না করব, তাই বেশি কিছু রান্না করব না। এখানে 2টো সিটি মেরে মুসুর ডাল সিদ্ধ করে নিয়েছি, আর এখানে 4টে সিটি দিয়ে আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিচ্ছি, আলু সিদ্ধ মাখবো। পেঁয়াজ ভাজার আগে 2টো শুকনো লঙ্কা ভেজে নামিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজা নিয়ে নিলাম, আর কিছুটা কড়াইয়ের মধ্যেই রেখে দিলাম। একটু তেজপাতা দিয়ে দিয়েছি। এখন সিদ্ধ ডালটা ফোড়ন করে নিলাম। ডালের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটা ডালের মধ্যে মিশিয়ে নিলাম। নুন হলুদটা দিয়েছি, একটু ফুটিয়ে নামিয়ে নিলাম। পেঁয়াজ দিয়ে মুসুর ডালটা হয়ে গেছে। ইলিশ মাছের জন্য নিয়েছি কালো আর হলুদ সর্ষে, আর নিয়েছি পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, সামান্য নুন হলুদ দিয়ে শিলে বেটে নেব। শিলের মশলাটা বাটলে বেশ মশলাটা মিহি বাটা হয়। মশলাটা বাটা হয়ে গেছে। ইলিশ মাছ ভাপা করব। কড়াইয়ের মধ্যে ইলিশ মাছগুলো নিয়ে নিলাম। এখানে নিয়ে এসে 1.5 কিলো মতো ইলিশ মাছ, এর মধ্যে নুন হলুদ আর তেল দিয়ে দিলাম, দিয়ে ইলিশ মাছটা মেখে নিলাম। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা, নুন হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো, চিনি আর মশলা বাটার জল দিয়ে একটা মশলা তৈরি করে নিলাম। মশলাটা ইলিশ মাছের মধ্যে দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। ওপর দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সর্ষের তেল দিয়ে দিলাম। গ্যাসটা ধরিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর এদিকে পাশের গ্যাসে একটু সর্ষের তেলের মধ্যে ইলিশ মাছের তেলটা গরম করে নিচ্ছি। 15 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। ইলিশ মাছটা সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে রেখে দিলাম, ইলিশ মাছটা গরম থাকবে। এদিকে পাশের গ্যাসে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, নামিয়ে নেব। এখন আলু সিদ্ধ মেখে নেব। ভাজা শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা নুন দিয়ে আলু সিদ্ধটা মেখে নেব। আলু সিদ্ধটা মেখে নিয়েছি। দুপুরে সবার জন্য ভাত বেড়ে খেতে বসে গেছি। কিছুটা ননদ ভাসুরকেও দিয়ে এসছি। অনেকদিন পর বাড়িতে ইলিশ মাছ হলো। মাছের তেল দিয়ে থাকে সেটা। প্রথমে নিয়ে নিলাম ইলিশ মাছ ভাজার তেল। ইলিশ মাছ ভাজার তেল দিয়ে গরম ভাত দিয়ে খেতে বেশ লাগে। সর্ষের তেলের মধ্যে এটা গরম করে নিয়েছি। ইলিশ মাছ ভাজার তেল দিয়ে ভাতটা ভালো করে মেখে নিলাম। এখন কাঁচা লঙ্কা দিয়ে খাবো। যেদিন বাড়িতে ইলিশ মাছ রান্না হয় সেদিন ভাতটা একটুখানি বেশি খাওয়া হয়। ইলিশ মাছের তেল দিয়ে বড় খাওয়া গেছে। এখন ইলিশ মাছ নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিল একটুখানি ঝোল। বর বললো ইলিশ মাছটা বেশ ভালো খেতে হয়েছে। ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেয়ে নিয়েছি। এখন নিয়ে নিলাম মুসুর ডাল। এখন আলু সিদ্ধ দিয়ে খাবো। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।